আজকের ক্লাসে তোমরা জানতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, বাক্যে কি কি দেখলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা যায় এবং এর উদাহরণ। আজকের ক্লাসে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে করো, তাহলে আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স পরীক্ষায় আসলে তোমরা মার্কস তুলতে পারবেই, তোমাদের মার্কস কেউ কাটতে পারবে না। তাহলে দেরি কিসের, এখনই জেনে নাও। ইম্পারেটিভ সেন্টেন্সকে আবার ওয়ার্ডারও বলা হয়, আর বাংলায় বলা হয় অনুজ্ঞা সূচক বাক্য। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তোমরা মনে রাখবে যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, নির্দেশ, নিষেধ বা উপদেশ প্রকাশ করা হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবে? তোমরা মনে রাখবে বাক্যের শুরুতে যদি ভার্ব বা লেট থাকে আর শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। বা বলতে পারো বাক্যের শুরুতে বা শেষে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে সেটা অবশ্যই হবে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা দেখে নাও। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বসবে অবজেক্ট। এখানে মনে রাখবে সাবজেক্ট সর্বদা উজ্জ্বল বা ইনভিজিবল থাকবে। আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো, তোমাদের কনসেপ্টটা 100% ক্লিয়ার হবে। দেখে নাও, ডু ইট কুইকলি, ইহা তাড়াতাড়ি করো। ইহা তাড়াতাড়ি করো মানে কাকে বলা হচ্ছে? তুমি ইহা তাড়াতাড়ি করো। তার মানে এই বাক্যের মাধ্যমে আদেশ প্রকাশ করা হচ্ছে। আমরা জানি যে বাক্যে আদেশ প্রকাশ করা হবে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে এই বাক্যটি হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। বুঝতে পেরেছো? তারপরেরটা দেখে নাও, প্লিজ গিভ মি আ পেন্সিল, দয়া করে আমাকে একটি পেন্সিল দাও। এই বাক্যে দেখো প্রথমে কি রয়েছে? প্লিজ রয়েছে। আমরা জানি কোনো বাক্যের শুরু বা শেষে যদি প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স উদাহরণ। আবার এই বাক্যের মাধ্যমে অনুরোধ প্রকাশ করা হচ্ছে, তার মানে এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তারপরেরটা দেখো, ডোন্ট থ্রো দ্য ব্যাটারি ইন দ্য ট্র্যাশ, আবর্জনায় ব্যাটারিটি ছড়ো না। কাকে বলছে? তোমাকে বলছে তুমি আবর্জনায় ব্যাটারিটি ছড়ো না। এই বাক্যের মাধ্যমে নির্দেশ প্রকাশ করা হচ্ছে, আর নির্দেশ প্রকাশ করা হচ্ছে বলে এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তারপরেরটা দেখো, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। তোমাকে বলছে তুমি কখনো মিথ্যা বলো না। তাহলে এই বাক্যের মাধ্যমে কি প্রকাশ করা হচ্ছে? উপদেশ প্রকাশ করা হচ্ছে। যেই বাক্যের মাধ্যমে উপদেশ প্রকাশ করা হবে সেটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কোনো বাক্য আবার শুধুমাত্র ভার্ব দিয়েও শুরু হতে পারে, আর যদি কোনো বাক্য শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু হয় সেটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। যেমন স্টপ, থামো। থামো মানে কাকে থামতে বলছে? তোমাকে বলছে তুমি থামো, তাহলে সেটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আশা করি তোমরা 100% ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বুঝে গেছো। তোমরা ঠিক কতটা বুঝতে পেরেছো এর জন্য আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, আর হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের সকলকেই একটি করে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে। আমি সকলের অ্যান্সার চেক করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।